রাত 10টা। চারদিক শুনশান নীরব। গ্রামদেশে রাত 10টা মানে গভীর রাত। করিম হাট থেকে ফেরার সময় দুটো ইলিশ মাছ কিনে নিয়েছে। এখন ইলিশের মৌসুম। নিজের চালের গুদামের কাজ শেষ করে বাড়ি ফেরার পথে মাছগুলো দেখে খুব নিতে ইচ্ছে করল। করিম বাড়ির প্রায় কাছে চলে এসেছে। এমন সময় খেয়াল করে একটা বিড়াল তার পিছু নিয়েছে। হুশ হুশ, যা যা। তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ি ফিরে আসে। এই লও মাছগুলা কাইটা সুন্দর করে ভাজো। আইস পান্তা দিয়া কড়া ভাজা ইলিশ খামু। আচ্ছা, একটু জিরান, আনতেছি। রাহিলা মাছ নিয়ে রান্নাঘরে চলে যায়। মাছ কাটতে শুরু করলে একটা বিড়াল এসে মিউ মিউ ডাকতে থাকে। এই সময় করিম আসে রান্নাঘরে। এই বিড়ালটা মাছের গন্ধে গন্ধে বাড়ি পর্যন্ত চলে আইছে। দাঁড়া তোরে এখনই। আরে কি করেন? রাহিলার কথা শেষ হওয়ার আগে করিম একটা লাঠি ছুঁড়ে বিড়ালের গায়ে আঘাত করে। বিড়ালটি গর্জে উঠে সেখান থেকে তখনকার মতো চলে যায়। এইটা কি করলেন? বিড়ালটা না হয় খাই তুই এক টুকরা। আরে এইগুলারে তুমি চিনো না, একটা দিলে আরো চাইতো, পরে সব মাছ বিড়ালের পেটে যাইতো। মাছ ভাজা হলে খেয়ে দিয়ে করিম ও রাহেলা শুয়ে পড়ে। কিছুক্ষণের ভেতর করিম গভীর ঘুমে তলিয়ে যায়। রাহিলা 7 মাসের অন্তঃসত্ত্বা। হঠাৎ তার শরীর খুব খারাপ করতে থাকে। শেষ রাতে অবস্থা আরো বেশি খারাপের দিকে গেলে করিম পাশের বাড়ির আমিনা বেগমকে খবর দেয়। তিনি গ্রামের দাই আম্বিয়াকে সাথে নিয়ে আসে। করিম বারান্দায় বসে অপেক্ষা করতে থাকে। বেশ কিছুক্ষণ পর আমিনা বেগম একটা ফুটফুটে ছেলে শিশু এনে তাকে দেয়। করিম খুশি হতে যেও আমিনা বেগমের ভারাক্রান্ত মুখ দেখে থমকে যায়। তো তোমার চোখে পানি কেন খালা? আমার রাহিলার কিছু হয় নাই তো? খালা কথা কও না কেন? আমাগো রাহেলা নাই রে করিম। জন্মের আনন্দ কেড়ে নিয়েছে মৃত্যুর শোক। বাড়িতে শোকের মাতম শুরু হয়। ততক্ষণে আশপাশের ঘরের সবাই করিমের উঠোনে জড়ো হয়ে যায়। করিমকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আজ কারোর কাছে নেই। শোকের মাঝে পার হয়ে যায় বেশ কটা দিন। রাহেলার ইচ্ছে অনুযায়ী তার ছেলের নাম রাখা হয় ইউসুফ। ছোট্ট ইউসুফ বেশিরভাগ সময় আমিনা বেগমের কাছেই থাকে। এক সন্ধ্যায় আমিনা বেগম ইউসুফকে বিছানায় রেখে প্রকৃতির ডাকে সাড়া দিতে যায়। আমিনা বেগমের ঘরে তখন আর কেউ ছিল না। ইউসুফ একা ঘুমিয়ে। এমন সময় হঠাৎ জানালা দিয়ে তীব্র বাতাসে ইউসুফের ঘুম ভেঙে যায়। ছোট্ট ইউসুফ কাঁদতে শুরু করে আর শিশুটির দিকে তীব্র চোখে চেয়ে থাকে কালো কুচকুচে একটা জিন। সেই জিন যে কিনা বিড়ালের বেশ ধরে করিমের কাছে ইলিশ চেয়েছিল। দুষ্ট জিন ইউসুফকে তুলে নেয়। অনেক দূরের এক পোড়া বাড়িতে চলে আসে। ইউসুফ কান্না করে চলেছে। হিংস্র দৃষ্টিতে তাকিয়ে আছে দুষ্ট জিন ছোট্ট শিশুর দিকে। ঠিক সেই সময় পোড়াবাড়ির পাশ দিয়ে যাচ্ছিল আরো 3টি জিন। এই জিনেরা মসজিদ থেকে নামাজ আদায় করে ফিরছিল। শিশুর কান্নার আওয়াজে তারা বাড়ির কাছে গিয়ে এই দৃশ্য দেখতে পায়। দুষ্ট জিনটি ইউসুফের কোনো ক্ষতি করার আগেই তারা 3জনে ইউসুফকে ঘেরাও করে ফেলে।
সাথে সাথে শিশু ইউসুফের কান্না থেমে যায়। তোমরা আমার শিকারকে কেড়ে নিয়েছো কেন? আমরা এই ছোট্ট শিশুর কোনো ক্ষতি করতে দিব না তোমাকে। ও আমার শিকার, আমি ওর সাথে যা ইচ্ছে করব। তুমি কেন ওর ক্ষতি করতে চাও? ওর বাবা মায়ের কাছে মাছ খেতে চেয়েছিলাম, ওরা আমাকে মাছ খেতে না দিয়ে আঘাত করে তাড়িয়ে দিয়েছে, তাই আমি ওর মাকে মেরেছি, এখন ওকেও মারবো। তুমি জিন জাতির কলঙ্ক, শয়তানের স্বাগতের তুমি, তাই সামান্য মাছের জন্য একটা মানুষকে মেরে ফেলেছো, আর এখন এই নবজাতককে মারতে চাইছো। আজ থেকে আমরা তিনজন এই শিশুটিকে পাহারা দিয়ে রাখবো, দেখি তুমি কিভাবে কি করো। দুষ্ট জিন রাগে কাঁপতে কাঁপতে অদৃশ্য হয়ে যায়। আমিনা বেগম ঘরে এসে ইউসুফকে দেখতে না পেয়ে বিলাপ শুরু করে। তার কান্নার আওয়াজে করিম সহ সবাই ছুটে আসে। করিম সহ আশেপাশের বাড়ির প্রতিবেশীরা সবাই মিলে ইউসুফকে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে খুঁজতে থাকে। এমন সময় সবাই দেখে ইউসুফ আমিনা বেগমের বিছানাতেই আছে। একটু আগেও বিছানা খালি ছিল। ইউসুফ যেভাবেই ফিরে আসুক, ওকে ফিরে পেয়েছে তাতেই সবাই খুশি। এরপর থেকে ভালো জিনেরা ইউসুফের সাথেই থাকে। দেখতে দেখতে 6 বছর কেটে যায়। ইউসুফ এখন সারাদিন সেই ভালো জিনদের সাথে খেলা করে। আর কেউ তাদের অস্তিত্ব টের না পেলেও একমাত্র ইউসুফ তাদের দেখতে পায়, কারণ তারা শুধু ইউসুফকেই দেখা দেয়। এই 6 বছরে দুষ্ট জিনটি লুকিয়ে লুকিয়ে ইউসুফের দিকে নজর রাখে। কিন্তু ভালো জিনদের কারণে সে ইউসুফের কাছেই যেতে পারে না। এতে তার রাগ আরো বেশি বেড়ে যায়। সে সুযোগের অপেক্ষায় থাকে। কেটে যায় আরো বেশ কিছুদিন। একদিন ভালো জিনদের মধ্যে একজন দূরের এক জায়গায় ইস্তেমার দাওয়াত পায়। সে তার সঙ্গীদের জানালে সবাই ইউসুফকে নিয়ে ভাবনায় পড়ে যায়। তারা ঠিক করে করিমকে একটি চিঠির মাধ্যমে ইউসুফের বিপদের বিষয়ে অবগত করবে। করিমকে সতর্ক করে তবেই তারা রওনা হবে। তাদের যাওয়ার যেহেতু বেশি আর বাকি নেই, তাই তাদের একজন করিমের উদ্দেশ্যে চিঠি লিখে বালিশের পাশে রেখে দেয়। করিম শুতে এলে বালিশের পাশে দেখে একটা কাগজ রাখা। কৌতূহলবশত খুলে পড়তে শুরু করে। চিঠি পড়তে পড়তে করিমের কপাল ঘামতে থাকে, হাত কাঁপতে থাকে। অবাক হয়ে পাশে ঘুমন্ত ছেলের দিকে তাকায়। এত কিছু ঘটে গেল এই 6 বছরে, আর সে কিছুই টের পেল না। করিম বুঝতে পারে সেদিন যদি বিড়ালটাকে মাছ দিত, তাহলে রাহেলা হয়তো আজও তার পাশে থাকত। রাহেলার মৃত্যুর জন্য সে নিজেকে দায়ী ভাবে, আর মনে মনে সেই দিন ভালো জিনকে কৃতজ্ঞতা জানায় তার ছেলেকে আগলে রাখার জন্য। পরের কিছুদিন ইউসুফকে সবাই চোখে চোখে রাখে। এর মাঝে এক বিকেলে ইউসুফ প্রতিবেশী বাচ্চাদের সাথে খেলছিল। খেলার মাঝে হঠাৎ ইউসুফকে ওরা দেখতে পায় না। আশেপাশে কোথাও খুঁজে পায় না। পাখি নামের একটি মেয়ে আমিনা বেগমের কাছে দৌড়ে আসে খবর দিতে। করিম মিয়া তখন তার চালের আড়তে। আমিনা বউ, করিম চাচা কই? ইউসুফ ইউসুফ কি হয়েছে ইউসুফের? তো গোলকেই তো খেলতে গেছিল। সবাই মিলে খেলতেছিলাম, হঠাৎ দেখি ইউসুফ নাই। আশপাশ সব দেখছস? দেখছি নাই। আরো কয়েকজন সহ আমিনা বেগম ছুটে যায় খেলার স্থানে। কোথাও ইউসুফকে খুঁজে পাওয়া যায় না। হঠাৎ পাখির নজর পড়ে পুকুরের দিকে। আমিনা বউ, ইউসুফ পুকুরে ভাসতাছে। সবাই পুকুরের দিকে তাকালে দেখে ইউসুফ পুকুরে ভাসছে। আমিনা বেগমের সাথে দাঁড়ানো গ্রামের ছেলে মুকুল পানিতে ঝাঁপিয়ে পড়ে ইউসুফকে তুলে আনে। সবাই দেখে ইউসুফের তখনও শ্বাস প্রশ্বাস চলছে। পেটে চাপ দিয়ে পানি বের করতে ইউসুফের জ্ঞান ফিরে আসে। একটু ধাতস্থ হলে আমিনা বেগম জানতে চায়, ইউসুফ তুমি পানিতে পড়লা কেমনে?
পুকুর পাড়ে খেলতে খেলতে চইলা গেছিলাম, কে জানি শূন্যে উঠায়া আমারে পানিতে ফেলাই দিছে। তুমি দেখো নাই কে ছিল? কাউরে দেখি নাই দাদি। ইউসুফের কথায় আমিনা বেগম ভয় পায়। সবাই ইউসুফকে বাড়িতে নিয়ে আসে। রাতে করিম বাড়ি ফিরলে আমিনা বেগম বিকেলের ঘটনা খুলে বলে। করিম আর দেরি না করে পরদিন ফজরের পর পাশের গ্রামের বড় হুজুরের কাছে যায়। বড় হুজুর ইউসুফের জন্য একটা তাবিজ দেন আর কিছু একটা কাজ করতে বলেন করিমকে, যেটা করতে হবে গভীর রাতে। হুজুরের কাছ থেকে ফিরে এসে ইউসুফকে প্রথমে তাবিজ পরিয়ে দিল। তারপর সন্ধ্যা নামতে চলে গেল হাটে। হাট থেকে 6 কেজি ইলিশ মাছ কেনে করিম। ফেরার পথে করিম খেয়াল করে 6 বছর আগের সেই বিড়াল আজ আবার তার পিছু নিয়েছে। কিছুটা ভয় ভয় করে তার। তবু সাহস করে একটু থেমে মাছগুলো সেখানে রেখে করিম দ্রুত হেঁটে চলে যায়। বিড়াল মাছ পেয়ে বেজায় খুশি হয়। দুষ্ট চিমটি বিড়াল থেকে নিজের রূপে ফিরে এসে মাছ খেতে থাকে। করিম পিছনে ফিরে এই দৃশ্য দেখে ভয় পায় বেশ। তবু রক্ষা যে আজ থেকে তার ছেলে এই দুষ্টু জিনের কালো ছায়া থেকে মুক্তি পেল।